কয়েক বছর আগের একটা ছবি দেয়া, এবং যে ছবিতে আসলে প্লেয়ারদের মাথাগুলো কাটা। এখানে আরেকটা ছবি, বাংলাদেশ ন্যাশনাল টিমের পরিচিতিটা এখানে দেয়া হয়েছে। এই ছবিতে আবার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জার্সি থেকে বোঝা যাচ্ছে এটা জামাল ভুঁইয়াই হবে। কোচের ছবি আছে, ক্যাপ্টেন আছে। ক্যাপ্টেন সম্পর্কে তথ্য নেই, প্লেয়ারদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তারা কোন ম্যাচে কি করলো সেই পরিসংখ্যানটা এখান থেকে বোঝার আসলে উপায় নেই। জনপ্রিয়তায় বাংলাদেশের ফুটবল ক্রিকেটকে পেছনে ফেলে দিচ্ছে, এবং বাংলাদেশের ফুটবল দলকে নিয়ে যে উন্মাদনা এবং উত্তেজনা কাজ করছে তা কিন্তু তৈরি হয়েছে হামজা চৌধুরী, সমিত সোম এবং একের পর এক প্রবাসী ফুটবলাররা আসার পর থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে স্পন্সরদের ভিড় এবং অর্থের ঝনঝনানিও শোনা যাচ্ছে, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটের কি অবস্থা? আমরা এখন প্রবেশ করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে। এখানে আসার পরে যদি আমি যাই টিমসে, ট্যাবটা খুললাম, এখানে দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে যে কয়েক বছর আগের একটা ছবি দেয়া, এবং যে ছবিতে আসলে প্লেয়ারদের মাথাগুলো কাটা। একমাত্র সাদুদ্দিন তাকে দেখা যাচ্ছে। অন্য আরো একটা ছবিতে যাচ্ছি, এখানে আরেকটা ছবি, বাংলাদেশ ন্যাশনাল টিমের পরিচিতিটা এখানে দেয়া হয়েছে। এই ছবিতে আবার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জার্সি থেকে বোঝা যাচ্ছে এটা জামাল ভুঁইয়াই হবে, কিন্তু এখানে জামাল ভুঁইয়ার মাথাটা কাটা এবং সাদুদ্দিনকে দেখা যাচ্ছে। কারো হয়তো মনে হতে পারে যে ইন্টারনেট স্পিডের কারণে হয়তো ছবিটা ডাউনলোড এখনো হয়নি, সে কারণেই হয়তো জামালের মাথাটা কাটা গেছে। আমরা ইন্টারনেটের স্পিডটা আসলে চেক করছি। আবার fast.com-এ ঢুকলাম, ফাইনাল রিপোর্টটা বলছে ইউর ইন্টারনেট স্পিড ইজ 190 Mbps, অর্থাৎ যথেষ্ট ভালো। আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে যাচ্ছি। এখানে যাওয়ার পরে টিমসে সিলেক্টে ন্যাশনাল মেনে যাচ্ছি, পুরুষদের জাতীয় দলে। সেখানে যাওয়ার পরে লোড হলো, কোচের ছবি আছে, ক্যাপ্টেন আছে, কিন্তু এখানে কোচ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ক্যাপ্টেন সম্পর্কে তথ্য নেই, প্লেয়ারদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তারা কোন ম্যাচে কি করলো সেই পরিসংখ্যানটা এখান থেকে বোঝার আসলে উপায় নেই। ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে আবারও ঢুকছি, একেবারে হোম পেজে যেখানে আসলাম, এখানে প্রথম ছবিটা দেয়া আছে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2024-এ বাংলাদেশ যেটা চ্যাম্পিয়ন হয়েছিল, সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ 2024। এটা হচ্ছে সাফ আন্ডার-16 উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2024-এ। আন্ডার-18-এরটাও আছে সাফের। 2022 সালের সাফ চ্যাম্পিয়নশিপের ছবিও আছে হোম পেজে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই যে হামজা চৌধুরী, সমিত সোম এরা এসেছে, কিন্তু এদের কোনো ছবি হোম পেজে দেখা যাচ্ছে না। টিমসে যাওয়ার পরে ন্যাশনাল মেন্সের এখানে উইমেন্সে গেলাম, ন্যাশনাল উইমেন্সে কি আছে এখানেও প্লেয়ারদের তালিকাটা আছে, ন্যাশনাল টিমে কারা কারা খেলছে সেই তালিকাটা রয়েছে, কিন্তু প্লেয়ারদের সম্পর্কে আপনি পর্যাপ্ত তথ্য পাবেন, অর্থাৎ পরিসংখ্যানটা নেই। কোন প্লেয়ার আসলে কোন ম্যাচে কি করলো সেই সম্পর্কে কোনো কিছু এখান থেকে জানা সম্ভব না। পরে আরও একটা ট্যাবে যাচ্ছি, এখানে লিগস অ্যান্ড টুর্নামেন্টসে মেন্সে পুরুষদেরটা ইন্টারন্যাশনালে আছে। আচ্ছা, ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রবেশ করলাম, এখানে কি আছে? ফিফা ফ্রেন্ডলি ম্যাচেও একই অবস্থা, এখানে দেখা যাচ্ছে যে প্লেয়ারদের মাথা কাটা, এবং শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব টুর্নামেন্ট ছিল সেটা মনে হয় 2017 সালের একটা ছবি
এখানে দেয়া আছে। লেটেস্ট নিউজে আছে শেষ নিউজটা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শেষ যে সংবাদটা আছে সেটা হচ্ছে জুলাই 2, 2025, অর্থাৎ গত জুলাইয়ের 2 তারিখের একটা খবর আমরা দেখতে পাচ্ছি এখানে। সেই তারপর থেকে কোনো খবর কিন্তু এখন পর্যন্ত আর আপডেট হয়নি। লিগস অ্যান্ড টুর্নামেন্টস গেলাম আমরা। ন্যাশনাল উইমেন, এখানে ডেভেলপমেন্টে গ্রাসরুট আছে, কোচিং আছে, রেফারি আছে এবং একাডেমি আছে। গ্রাসরুটসে প্রবেশ করছি আমরা। এখানে কি আছে দেখে নেই। গ্রাসরুটসেও তেমন কিছু নেই, আপডেট কোনো কিছু এখানে বলা নেই। বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল টিম হ্যাজ সাকসেসফুলি কোয়ালিফাইড ফর দ্য 2026 এফসি উইমেন্স এশিয়া কাপ। এটার খবরটা দেয়া আছে গ্রাসরুট সেকশনে, কিন্তু এটা তো হওয়ার কথা না। গ্রাসরুট অর্থাৎ তৃণমূলের ফুটবল নিয়ে এখানে আলোচনা থাকার কথা ছিল, অর্থাৎ বাংলাদেশের তৃণমূলের ফুটবলটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা থাকার কথা ছিল। এখানে সেরকম কিছু নেই। আবারও যাচ্ছি বাংলাদেশ, এখানে ডেভেলপমেন্টে কোচিং সেকশনে যাচ্ছি। এখানে কি আছে? কোচিংয়ে প্রেস রিলিজটা আছে 2020 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে। শেষবার যেটা এখানে আপডেট হয়েছিল 2020 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে কোচিং নিয়ে শেষ নিউজটা এখানে এসেছে, এবং সেই একই নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এটার একটা নিউজ। এটা মানে সবগুলো পেজে বোধহয় আছে। জুলাই 2 যেটা শেষ আপডেটটা দেয়া হয়েছে। তারপরে রেফারির ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একই ধরনের সিনারিও থাকবে। হ্যাঁ, রেফারির ক্ষেত্রেও সেই একই নিউজগুলো আসছে। একাডেমিসে কি আছে? একাডেমিসে আছে বিএফএফ একাডেমি অ্যাক্রিডিটেশন 2021 সালের অ্যাক্রিডিটেশনের একটা নিউজ এখানে আছে। প্রেস রিলিজ আছে 2020 সালের সেপ্টেম্বরের 12 তারিখে, অর্থাৎ 5 বছর থেকে কোনো আপডেট এখানে আসছে না। তো এই হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটের অবস্থা। বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে আলোচনা তৈরি হচ্ছে, স্পটলাইটে এখন বাংলাদেশের ফুটবল, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে ওয়েবসাইট সেটা কিন্তু এখনো আগের মতোই রয়ে গেছে। কোনো আপডেট এখানে পাওয়া যাচ্ছে না। হামজা চৌধুরীকে নিয়ে কোনো আপডেট নেই, সমিত সোমকে নিয়ে কোনো আপডেট নেই, এবং বাংলাদেশ এই বছরে কতগুলো ম্যাচ খেলেছে, কে কতটি গোল করেছে, কার কয়টি অ্যাসিস্ট, আপনি কিন্তু এই ওয়েবসাইটে ঢুকে সে সম্পর্কে কোনো ধারণা পাবেন না। রহমান পেয়ার, স্টার নিউজ।